আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি সদরঘাট থেকে চরমনের উদ্দেশ্যে আজকে আছে প্রায় 9 থেকে 10টি নৌযান। আজকে দেখাবো এই নৌযানগুলোতে কেমন যাত্রী হয়েছে। এখন বাজে হলো সন্ধ্যা 6:38। বিভিন্ন লঞ্চে ব্যানারে লেখা থাকে যে 7:30টার দিকে ছাড়বো, 8টার দিকে ছাড়বো। সেই কারণেই আগে ভিডিও নিয়ে আসলাম, আগে ভিডিও করতে আসলাম। প্রথমে যাবো সুন্দরবন 12তে। এই লঞ্চটিও চরমনায় ঘাট ধরবে। চাঁদপুর ঘাট ধরবে। চাঁদপুর থেকে যেতে চান চরমনাই এই সুন্দরবন 12তে আরোহণ করবেন। দুপুর রাত 11:30 থেকে 12টার মধ্যে চাঁদপুর ঘাটে থাকবে এই লঞ্চটি। নিচতলার ডেক। শুধু ডেকের ছবি দেখাবো, নিচতলা ও দোতলার সবগুলো লঞ্চের। সুন্দরবন 12 সার্ভে রাত 8:30। নিচতলা এখনো খালি আছে, আরও প্রায় 2 ঘন্টা সময় বাকি আছে ছাড়ার। দোতলাও বেশ ভালো কিছু যাত্রী। চাঁদপুর থেকে অনেক মুসল্লি হবে চরমনাইয়ের। চাঁদপুর থেকেও অনেক নৌযান রিজার্ভ হয়েছে। তাছাড়া বিভিন্ন জায়গা থেকে লঞ্চগুলো রিজার্ভ হয়। এখন যাব কুয়াকাটা 2-এ। এখন যাব কুয়াকাটা 2 লঞ্চে। কুয়াকাটা 2 লঞ্চটি চরমনাই ঘাট হয়ে বরিশাল যাবে। ব্যানার লাগানো ছিল আর আগে, এখন ব্যানার দেখা যাচ্ছে না। এই লঞ্চ হিসাবে রাত 9টার পর। সুন্দরবন 12 থেকে যাত্রী কম দেখা যাচ্ছে, কারণ সুন্দরবন 12তে ভায়াঘাটগুলো অনেক। বদুল্লা থেকে অটো চাঁদপুরের যাত্রী আছে, তাছাড়া চরমনায় যাত্রী আছে, নলছিটি দপদপিয়া যাত্রী আছে, জালবাড়ির যাত্রী আছে। সেই কারণেই এই সুন্দরবন 12তে বেশি যাত্রী ছিল। আর এখন বাজে হলো 6:41, রাত 9টায় সার্ভে লঞ্চগুলো। 9টার পর সার্ভে বহুত সময় আছে। যাত্রীরা হলো 7টার পর, 8টার দিকে হয় বেশিরভাগ যাত্রী। কীর্তনখোলা বেশ পুরোটাই আছে, কুয়াকাটা বেশিরভাগই খালি। দোতলায় দেখি কেমন অবস্থা। দোতলা বলতে গেলে পুরাটাই ফাঁকা। ভিডিওটা অবশ্য আর পরে করানো উচিত ছিল, কিন্তু কখন লঞ্চ আর ঠিক নেই। আর কীর্তনখোলা 10-এর ট্রিপে আওলাদের কীরকম যাত্রী হয়েছে এখন দেখাবো আপনাদের। এখন কীর্তনখোলা 10-এর ট্রিপে যাওয়া আওলাদ 10-এ দেখবো কেমন যাত্রী। এই লঞ্চটি অবশ্য ডাইরেক্ট বরিশাল রাখতেছে, সম্ভবত চরমনায় ঘাট ধরবে না। এটা অবশ্য যাত্রী বেশি থাকবে বরিশালের। আওলাদ 10 লঞ্চটি চরমনায় ঘাট ধরবে না, এটা শুধু বরিশালের যাত্রী পাবেন। আওলাদ 10-এর নিচতলার ডেক। তাড়াতাড়ি ভিডিও করে হয়তো ভুল করলাম, কারণ এখনো 7টা বাজে নাই। আর যেগুলো রিজার্ভে যাচ্ছে তারা ওখানে 3 দিন থাকবে, 27, 28, 29 তারিখ থাকবে। 30 তারিখে সকালে সেটা আসবে, 10টার দিকে ছাড়বে সম্ভবত, 9টা 10টার দিকেই ছাড়বে।
দোতলায় গিয়ে দেখি কেমন যাত্রী হলো আওলাদ 10-এ। কীর্তনখোলা থেকে প্রচুর যাত্রী। কীর্তনখোলায় তেমন একটা যাত্রী হয়নি। কীর্তনখোলা তো কুয়াকাটা দুয়ে দ্বিতীয় তলার ডেক। এখন যেমন সুরভি সাথে রিজার্ভ হওয়া সুরভি সাথ, দেখবো কেমন মুসল্লি হয়েছে এই টাইমে। এখন দেখাবো সুরভির সাথে রিজার্ভ হওয়া প্রথম লঞ্চ, প্রথম ট্রিপ। সুরভির সাথে কেমন যাত্রী হলো। সুরভির সাথে প্রবেশ পথ। এগুলোতে এখন যেগুলো দেখাবো সব চরমনের যাত্রী। যেহেতু শীত, অনেকে কম্বল তোষক নিয়ে আসছে। লঞ্চ সার্ভে, এই লঞ্চটি সার্ভে ব্যানারে লেখা দেখা যাচ্ছে 8টায়। আমার জানা মতো 8টায় কোনো লঞ্চ সার্ভে না, 9টার আগে কোনো লঞ্চই সার্ভে না। যাই হোক, যেহেতু এখন আসছি, এখন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সুরভি এই 7-এর নিচতলা ডেক, দ্বিতীয় তলায় গিয়ে দেখবো। দ্বিতীয় তলার ডেক সুরভি 7-এর। এখন গিয়ে দেখাবো পারাবাতের ডেক। পারাবাত 12 সম্ভবত প্রথম দেবে, বা 18, যেটাই হোক দেখাবোর চেষ্টা করবো। এখন দেখাবো নতুন রূপে নতুন লাইটিং করা পারাবাত 12 কেমন যাত্রী হলো। এখন বাজে 6টা 50, ব্যানারে লেখা 8টায় সার্ভে। অবশ্য 9টার আগে সার্ভে না আমার জানা মতে। যাই হোক, দেখি চাইলে কেউ নিতে পারেন। পারাবাত 12 ডেক। পারাবাত 12 কিন্তু বিশাল লম্বা একটা জাহাজ। চরমনায় আপনারা চাইলে চরমনায় যেতে পারেন। ডেক ভাড়া 300 টাকা, 300 টাকা রাখবে। পারাবাত 12 ডেক এটা। এখন দোতলা গিয়ে দেখবো। অনেক লম্বা একটা লঞ্চ পারাবাত 12। কর্ণফুলী 9 যাচ্ছে। কর্ণফুলী 9 রিজার্ভ হয়েছে দিয়াবাড়ি থেকে। কর্ণফুলী 9 দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কর্ণফুলী 9। কর্ণফুলী 9 প্রিন্স আওলাদ 7, আসা যাওয়া 2 ও জাকির সম্রাট 4, এগুলো রিজার্ভ হয়েছে দিয়াবাড়ি ও গাবতলী থেকে। 26-2-3 রিজার্ভ হয়েছে। প্রিন্স সাকিন রিজার্ভ হয়েছে। বেশ অনেক নতুন রিজার্ভ হয়েছে। পারাবাত 12 দ্বিতীয় তলার ডেক এটা। এখন যাবো পারাবাত 18-তে। এখন দেখাবো তৃতীয় টিপে থাকা পারাবাত 18-তে কেমন যাত্রী হলো, মানে কেমন মুসল্লি হলো। যেহেতু রিজার্ভ এই লঞ্চগুলো, এই লঞ্চগুলো চরমনায় পর্যন্ত যাবে, বরিশাল যাবে না।
পারাবত 18 ডেক, পারাবত 12 থেকে কিন্তু চওড়া এই লঞ্চটি। এই লঞ্চগুলোর ডেক ভাড়া 300 টাকা। রান্না বান্নার জিনিসপত্র আনা হয়েছে, যেহেতু 3 দিন থাকা হবে তাদের। আর চরমোনাইতে উজুর ব্যবস্থা, সব কিছুর ব্যবস্থা আছে, ওয়াশরুম, গোসলখানা। তাছাড়া লঞ্চও করতে পারবেন আপনারা। পারাবত 18-তে বেশ ভালোই মুসল্লি দেখা যাচ্ছে। আর অনেক সময় বাকি আছে, 9টার আগে ছাড়বেই নয় লঞ্চগুলো। এখন দোতলা গিয়ে দেখবো। আর কেবিন তো আছেই, সবগুলো কেবিন ফুল থাকবে। দোতলায় পারাবত 12 থেকে যাত্রী কম দেখা যাচ্ছে। পারাবত 12-তে বেশ ভালো যাত্রী ছিল। সুন্দরবন 10, সুন্দরবন 10 তো পুরাই হাউসফুল দেখা যাচ্ছে দোতলায়। যাই, এখন সুন্দরবন 10কে দেখানোর চেষ্টা করব। এখন দেখাবো 4র্থ টিপে থাকা সুন্দরবন 10 লঞ্চ। সুন্দরবন 10 লঞ্চে কেমন লোক, কেমন মুসল্লি হয়েছে। ঢাকা চরমোনাই, ঢাকা। এতদিন সার্ভিসে ছিল, সার্ভিসের বাইরে ছিল, কারণ চরমোনাই রিজার্ভ হওয়ার কারণে বেশ কাজ করানো হয়েছে সুন্দরবন 10 লঞ্চকে। সুন্দরবন 10 এখনই দেখা যাচ্ছে পুরো হাউসফুল। এখন বাজে হলো 6টা 58, মানে 8:30 থেকে 9টার মধ্যে ছাড়বে। সুন্দরবন 10 লঞ্চে সবচেয়ে বেশি যাত্রী দেখা যাচ্ছে। এখন যাব দোতলায়। আর যেগুলো লঞ্চ রিজার্ভ হয়েছে সবগুলো কেবিন কিন্তু হাউসফুল, বুক করা থাকে। এখন দোতলায় গিয়ে দেখবো। চরমোনাইতে সবসময় রিজার্ভ হয় সুন্দরবন 10, কীর্তনখোলা 10 ও অ্যাডভেঞ্চার, এগুলো অটো রিজার্ভ, অটো চয়েস, মানে সবসময় রিজার্ভ হবেই। দেখতে পাচ্ছেন পুরো হাউসফুল দোতলা। গজল গাছতে মাদ্রাসার ছাত্র। এখন যাবো কীর্তনখোলা 10-এ। এখন দেখাবো 5ম টিপে থাকা অ্যাডভেঞ্চার 9 কেমন যাত্রী হলো। অ্যাডভেঞ্চার 9 রিজার্ভ হওয়ার কারণে অ্যাডভেঞ্চার 1 চলাচল করতেছে। গত টিপে অ্যাডভেঞ্চার 1 গেছে। আজান দিতেছে, সেই কারণে মুসল্লিরা বাইরে যাচ্ছে, অনেকে নামাজ পড়তে। 7টা বাজে হবে। ওষুধের দোকান আছে, প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাবে এখানে। অ্যাডভেঞ্চার 9 দেখলাম, আর অন্য লঞ্চে দেখলাম না। অন্য যেগুলো লঞ্চ রিজার্ভ হয়েছে কোনোটাই দেখলাম না যে ওষুধ নিয়ে বসছে কোনো লোক। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার 9-এর ডেক। চারতলা 7টি লঞ্চ রিজার্ভ হয়েছে এবার ছোট চরমোনাইতে। কুয়াকাটা 2 রিজার্ভ হয়নি। সবসময় আগে কুয়াকাটা 2 রিজার্ভ হতো, কিন্তু এবার কুয়াকাটা 2 রিজার্ভ হয়নি। যাই হোক, সবচেয়ে বেশি মুসল্লি দেখা গেছে সুন্দরবন 10-এ। এখন যাবো দোতলায়। দোতলা পুরো হাউসফুল।
দোতলা প্রায় হাউসফুল দেখা যাচ্ছে। এখন যাবো ষষ্ঠ টিভি থাকা কীর্তনখোলা 10-এ। কীর্তনখোলা 10 নামাজ চলতেছে দোতলায়, দেখি কেমন মুসলি হলো। এখন দেখাবো ষষ্ঠ টিভি থাকা কীর্তনখোলা 10, মানে অটো চয়েস চরমনাই মাহবুলের জন্য সবসময় রিজার্ভ হয় এই লঞ্চটি। আগে সুরভি 9 রিজার্ভ হতো, সুরভি 9 এবার রিজার্ভ হয়নি। দেখাবো বলতে সিঙ্গেল আছে একটা, সিঙ্গেল আছে একটা। বাম পাশে গেট বন্ধ, ডান পাশে দিয়ে ঢুকতে হচ্ছে। কীর্তনখোলা 10-এর ডেক। কীর্তনখোলা 10-এর ডেক। জায়গা যাওয়া হাঁটা চলার জায়গা অনেকটাই কম। দোতলায় যাবো এখন। আরো 2 ঘন্টা সময় বাকি আছে। 2 ঘন্টায় আরো অনেক মুসল্লি হবে। নামাজ আদায় করতেছে, যেহেতু হবায় আজান দিল, 4টা বাজছে এখন। দ্বিতীয়তলার ডেক। সর্বশেষ লঞ্চ পুবালি 12 রিজার্ভ হওয়া, পুবালি 12-তে যাব। এখন দেখাবো 7 নম্বর ট্রিপে, মানে সবার শেষে থাকা পুবালি 12 লঞ্চ, মানে পুবালি 12 প্রথম যখন এই সার্ভিস হয়েছে তখন থেকে রিজার্ভ হচ্ছে। ছবি দেখা যাচ্ছে অবশ্যই কীর্তনখোলা 10-এর লঞ্চ, আসলে পুবালি 12 সর্বশেষ লঞ্চ হিসেবে পুবালি 12-তে যাব। সামনে গেট বন্ধ, দ্বিতীয় গেটে যেতে হবে। পুবালি 12 লঞ্চের ডেক নিচতলার। ভালো আছেন ভাই? তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। এখন যাবো দোতলায়, চেষ্টা করবো লঞ্চ ছাড়ার ভিডিও করার। এখন দোতলা যাবো, এসে পুবালি 12 দোতলা যাওয়ার সিঁড়ি। নামাজ আদায় করতেছে, তো সামনে দিয়ে হাঁটা চলা করা যাবে না। তো ভিডিওটি এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।